এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে। মুখ্যমন্ত্রীকে ওই টিকটিকিটা কামড়াতে পারে, তাই তিনি চেনেন। আমি জানি না কাকে কাকে টিকটিকি কামড়ায়। সাপে কামড়ায় শুনেছি। আমার মনে হয় যে ওনার মাথার আর ঠিক নেই। যদি তাকে ওই টিকটিকিটা কামড়ে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ভদ্র জায়গায় তার চিকিৎসার প্রয়োজন। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। আপনার এখানে কাজের বন্দোবস্তই নেই, তিনি ফিরে এসে কি করবেন? আঙুল চুষবেন? না খেতে পেয়ে নিজের বউ বাচ্চাকে চোখের সামনে মরতে দেখবেন? ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো। আপনি কাদের জন্য ক্যাম্প বানাবেন? আপনি যে 2026-এ এই মৃতদেহ ভোটার বা ভুয়ো ভোটার বা একই ভোটারের 2-3টে বিধানসভায় নাম থাকা ভোটার, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। বাংলায় সব থেকে বেশি প্রতিভা রয়েছে এবং সেই প্রতিভাকে ধ্বংস করার আপনাদের কাছে এত উপাদান রয়েছে, সেই প্রতিভাবান বাঙালিরা হয় কাজ হারাচ্ছে আর পেট চালাবার জন্য এই রাজ্য থেকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি তৃণমূলের পাল্লায় মরে যাব বলে অন্য রাজ্যে চলে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনি পিসির বাড়ির উঠোনেই দেখতে পাওয়া যায় না, পশ্চিমবঙ্গের রাস্তায় তো দেখতেই পাওয়া যায় না। উনি আবার বিহারের রাস্তায় রাস্তায় হাঁটলেন কবে? আর পশ্চিমবঙ্গের কুকুরেরই নাম রাস্তা নেড়িকুদ্দাতের নাম যিনি জানেন না, তিনি বিহারের কুকুরের নাম জেনে গেলেন কবে? এ তো অদ্ভুত লোক। যবে থেকে ছেলেটার ছবি সরিয়ে দিয়েছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তবে থেকে ছেলেটা কী সব বলছে। আমি ওর মানসিক সুস্থতা কামনা করি। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন, কখন অন্তরিক্ষে থাকেন, এটা ওনার দলের লোকও বুঝতে পারেননি। এখনও পর্যন্ত তৃণমূলের থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মামলা লড়ে আর হাইকোর্টে ফাটাস করে আওয়াজ নিয়ে থাপ্পড় খেয়ে ফেরে ওনার গাল এমনি ফোলেনি বলে তৃণমূলের লোকেরাই বলে। যত মৃতদেহ ভোটার, যত ভুয়ো ভোটার জড়ো হয়েছে তাদের ভোটটাকে উনি আগলে রাখতে চাইছেন, এটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে ক্লিয়ার। মুখ্যমন্ত্রী আসলে বলতে চেয়েছেন যে সন্ধেবেলার পর তৃণমূলের নেতারা তাদের যখন গ্লাস বোতলে জলের দরকার হয় তার 90% তারা হেল্প করেন, মানুষের কথা বলেননি। আপনারা কাজের বন্দোবস্ত করেননি বলেই, শিল্প বাণিজ্য তাড়িয়েছেন তোলাবাজি করে বলেই তিনি অন্য রাজ্যে চলে গেছেন। আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার দেন, অমুক দেন, তমুক দেন, তার মানে ওটা দিয়েও সংসার চলে না, তাই বাড়ির পুরুষগুলোকে কাজ করতে পশ্চিমবঙ্গের মাটি ছাড়তে আপনারা বাধ্য করেছেন। আচ্ছা, যিনি বউ বাচ্চা বাড়ি ছেড়ে গেছেন তার জন্য ক্যাম্প বানিয়ে দেওয়া হবে কেন আপনি বলছেন? অর্থাৎ তার এখানে বাড়ি নেই, অর্থাৎ তার এখানে পরিবার নেই, তাহলে তিনি কে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে যেভাবে রোজ খবরে আমরা দেখতে পাই প্রমাণ সহ যে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বর্ডার টপকিয়ে তারা ঢুকে পড়লেই আপনারা ভোটার হওয়ার শর্তে তাদের হাতে জালি ভারতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার বন্দোবস্ত করেন। আপনাদের নেত্রীরা প্রকাশ্যে বলি লাগায় ইলেকশনের আগে আপনারা আসুন ভোটার কার্ড বানিয়ে দেব। বিভিন্ন জায়গা থেকে জাল পাসপোর্ট, আধার ভোটার কার্ড কারা করে আপনার দলের, তারা ধরা পড়ছে। আপনি কাদের জন্য ক্যাম্প বানাবেন? আপনি যে 2026-এ এই মৃতদেহ ভোটার বা ভুয়ো ভোটার বা একই ভোটারের 2-3টে বিধানসভায় নাম থাকা ভোটার, ছাপ্পা ভোট বাদ দিয়েও এই যে ভোটগুলোতে আপনি জেতেন তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের। আপনারা যেভাবে ভুয়ো কার্ড বানিয়ে দিয়ে দেশের মানুষের ক্ষতি করছেন, সেই ভোটটা এবার বাতিল হতে চলেছে। অন্যান্য রাজ্যের পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এই ভোটটা চলে গেলে আর 2026-এর মতো মিথ্যেভাবে 2021-এর মতো 26-এ আপনারা জিততে পারবেন না। তাই বিভিন্ন রকমভাবে বাংলা এবং বাঙালি এই দুটো শব্দ যা আপনারা ধ্বংস করেছেন কার্যত, বাঙালির হয়ে বাংলার জন্য চোখের জল ফেলছেন, কুমির লজ্জা পেয়েছে। বাংলায় সব থেকে বেশি প্রতিভা রয়েছে এবং সেই প্রতিভাকে ধ্বংস করার আপনাদের কাছে এত উপাদান রয়েছে, সেই প্রতিভাবান বাঙালিরা হয় কাজ হারাচ্ছে
আর পেট চালাবার জন্য এই রাজ্য থেকে ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি, তৃণমূলের পাল্লায় মরে যাব বলে অন্য রাজ্যে চলে যাচ্ছে। সবাই জানে যে আপনি কোন বিপদের মধ্যে রয়েছেন। নির্লজ্জতার চূড়ান্ত বহিঃপ্রকাশ যখন এই বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কথা বলছে। চাল ডাল চাকরি আবাস জব কার্ড বাঙালির চুরি হয়েছে। যে বাঙালির গরিবের চাল ডাল চাকরি আবাস, বাঙালি বাচ্চাদের ছোট ছোট বাচ্চাগুলোর মিড ডে মিল অবধি যারা চুরি করে, তারা বাঙালির হয়ে কাঁদছে। যারা প্রায় ৭,৫০০ বাঙালি বাচ্চাদের পড়াশোনা করবার স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছে, সে বাঙালির জন্য কাঁদছে। কিন্তু যে বাঙালি হাজার হাজার টিচারের চাকরি চুরি করেছে, যে বাঙালির মেরুদণ্ড তৈরি করবার হিন্দু মুসলমান ভাই আমাদের বোনেরা যারা টিচার হতে চেয়েছিল, যে বাঙালিরা তাদের চাকরি চুরি করবার পর যারা পুলিশ দিয়ে পিটিয়ে বাঙালি শিক্ষককে রক্তাক্ত করছে, মারছে, তারা বাঙালির হয়ে কাঁদছে। যারা পশ্চিমবঙ্গ থেকে তোলাবাজির জন্য যাতে বাঙালি শ্রমিকেরা কাজ পেতে না পারে তার বন্দোবস্ত করে এই গরিব হিন্দু মুসলমান ভাইদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে, যে বাঙালিদের, তাদের হয়ে কাঁদছে। আর যারা শুধুমাত্র বাংলা ভাষা বলাতে মিল আছে বলে বাংলাদেশিদের, এবং যে রোহিঙ্গারা বাংলা ভাষা জানে না, তাদের এই গুলশান কলোনির মতো জায়গায় ক্যাম্প বানিয়ে বাংলা ট্রেনিং দেওয়ানো করাচ্ছে, বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের রোজগারকে ধ্বংস করবার জন্য। সে বাঙালির জন্য যখন রাস্তায় নেমেছে, কথা বলছে, তখন রামগরুরের ছানারা হ্যাঁ হ্যাঁ করে হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জানেন যে ভুয়ো ভোটেই তারা জেতেন। সিপিএম যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি ভোটারকে পশ্চিমবঙ্গের নাগরিক বানিয়ে দিয়েছিল যাতে ভোটার তালিকা সংশোধন হয়, এবং এই মৃতদেহ ভোটার, বাংলাদেশি ভোটার, ডবল জায়গায় নাম থাকা ভোটারের নাম যাতে বিতাড়িত হয়, সেইটা চেয়েই আন্দোলন করতে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এবং আজ অবধি বলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হতে দেব না। অর্থাৎ 2003-এর পর থেকে এই 2025 22-23 বছর ধরে যত মৃতদেহ ভোটার, যত ভুয়ো ভোটার জড়ো হয়েছে, তাদের ভোটটাকে উনি আগলে রাখতে চাইছেন। এটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে ক্লিয়ার। তার মানে পশ্চিমবঙ্গের মানুষকে চান যে মৃতদেহদের ভোটে পশ্চিমবঙ্গের সরকার ঠিক হবে, ভূতেদের ভোটে। পশ্চিমবঙ্গের কোনো মানুষ চায় না যে বাংলাদেশি বা রোহিঙ্গাদের ভোটে যে কার্ড হরদম তৃণমূল বানিয়ে দিয়েছে বলে রোজ আমরা খবরে দেখতে পাচ্ছি, পাড়ায় পাড়ায় ঘটছে। চারিদিকে রোহিঙ্গা কলোনি, বাংলাদেশিদের কলোনি তৈরি হয়ে গেছে। শুধুমাত্র গুলশান কলোনি নয়, যদি এই ভোটগুলো বাদ যায়, যা সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের নিয়ম, এবং আজকে যেটাকে নিয়ে অমিত শাহজি যিনি কড়াভাবে বলে দিয়েছেন অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে, এর আগে সুপ্রিম কোর্টও বলে দিয়েছিল, দিল্লি হাইকোর্টও বলে দিয়েছিল যে এরা কেউ শরণার্থী নয়, 1, 2 এরা অনুপ্রবেশকারী, এদের ফেরত পাঠাতে হবে। যখন বুঝতেই পাচ্ছেন, বিহারের দিকে তাকিয়ে দেখেছেন, সেখানে প্রায় 20 লক্ষ মৃত ভোটার যারা এতদিন ভোট দিয়ে আসছিল। আর পশ্চিমবঙ্গে তো কাহাবাতি আছে, কথাই আছে, প্রচুর ছেলে মেয়ে যারা বাবা মাকে হারিয়েছেন বিগত 15 বছর ধরে, নিজে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরেও একটু ঘুরঘুর করে। ধরাও পড়েছে পুলিশের কাছে। অনেকে জিজ্ঞেস করেছে আপনি এখানে ঘুরছেন কেন? তারা বলেছে যে না, আসলে তৃণমূলের কল্যাণে প্রতিবাদ শুনি, আমার 15 বছর আগে মারা যাওয়া বাবা এই ভোটের সময় নাকি ভোট দিতে আসে প্রতি বছর, তো আমাদের সম্পত্তি ভাগ নিয়ে একটু ঝগড়া রয়ে গেছে, ভাইতে ভাইতে, বাবাকে জিজ্ঞেস করে মিটিয়ে নিতাম যদি তৃণমূল একটু সাহায্য করে এই বিষয়ে। বাড়ি বানাবার যে প্রকল্প, সেটা তো কেন্দ্রীয় প্রকল্প, যার মেজর টাকাটা তো পরিষ্কার দায় হচ্ছে কেন্দ্র সরকার। এবং এই আবাস প্রকল্পের টাকা ঝেড়েই তৃণমূলের প্রত্যেকটা নেতার আত্মীয় স্বজনের 2-3টে করে বাড়ি,
বরং যে গরিব মানুষদের বাড়ি পাওয়া উচিত সেই নাম লিস্ট করে কেন্দ্র সরকারের কাছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো পাঠায় না, টাকা তো লুট হয়। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত ভোলেভালা মানুষ, তিনি কখন মিথ্যে কথা বলেন নিজেই বুঝতে পারেন না, তাই তাকে নিয়ে আমি সমালোচনা করব না। আমি ঈশ্বরের কাছে কামনা করি যদি তাকে ওই টিকটিকিটা কামড়ে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ভদ্র জায়গায় তার চিকিৎসার প্রয়োজন। কেউ কেউ তো বলে ওনার পরিবার নাকি ওনাকে নিয়ে মাথা ঘামায় না, যা অত্যন্ত অন্যায়। দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীর গন্ডারও আছে। লক্ষ্মীর ভাণ্ডারে গরিবের জন্য টাকা আছে, সেটা কেন্দ্র থেকে নানাবিধ প্রকল্পে যে টাকাগুলো রাজ্য সরকারকে পাঠানো হয় সেখান থেকেই ঘুর পথে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা পাঠায় তারা। আবার সেই ভাণ্ডারে টাকা পাঠিয়ে লক্ষ্মীর গন্ডারদেরও পাঠিয়ে দেওয়া হয়, যাতে গোঁত্তা মেরে তাদের জীবনকে ঠুসে দিয়ে প্রাণ কেড়ে নিয়ে ওই ভাণ্ডার নিজেরাই চুরি করে নিয়ে সন্ধ্যেবেলা চাটফাট খাবে। 90 জলের জন্য 90 জল প্রকল্পের জন্য 90% টাকা দেয় রাজ্য সরকার। ঠিকই বলেছেন, একদম মিথ্যে কথা বলেনি। কে বলেছেন এই কথা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কখনো ভুল বলতে পারেন না। তো মুখ্যমন্ত্রী আসলে বলতে চেয়েছেন যে সন্ধ্যেবেলার পর তৃণমূলের নেতারা তাদের যখন গ্লাস বোতলে জলের দরকার হয় তার 90% তারা হেল্প করেন। মানুষের কথা বলেননি, মানুষের জল টল নয়। সবাই তো জানে যে জল জীবন মিশন প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প। সবাই তো জানেন যে গরিব মানুষের, শুধু যারা পড়াশোনা জানেন বা যারা একটু শিক্ষিত বা যারা একটু ধনী তারাই পরিশ্রুত জল খাবে না। কেন্দ্রের সরকারের কঠিন এবং কড়া প্রকল্প যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবার বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছায় সেই টাকাটাই তারা রাজ্যকে পাঠান। তো এই টাকাটা তো কেন্দ্র দেয়। আর অবশ্যই তৃণমূলের পার্টি অফিস থেকে যারা তৃণমূলের শিশু বোতল ছোলা টোলা নিয়ে বৃষ্টি সৃষ্টি পড়েছে অল টাইম বসে, তাদের জন্য জল সরবরাহ তৃণমূল করে, এটা ঠিক বিজেপি। না দেখুন, মুখ্যমন্ত্রীর একটা বিষয়ে দুঃখ হতেই পারে, আমি তাকে সমর্থন করি। এই যেভাবে তৃণমূল বিভিন্ন উপায়ে চুরি করেছে এইরকম প্রতিভা তো দেখতে পাওয়া যায় না। বিজেপি ডবল ইঞ্জিন সরকার চুরি করেছে। বলে দিচ্ছি, ডবল ইঞ্জিন সরকার কি চুরি করেছে? হ্যাঁ, তৃণমূলের ঘুম চুরি করেছে, এটা হতেই পারে। তাই ওনার কথার মধ্যে দম আছে। বিজেপি ডবল ইঞ্জিন সরকার, তৃণমূলে যেভাবে ঘুম চুরি করেছে ওনার রেগে যাওয়া স্বাভাবিক। আর পরিষ্কার চুরির প্রতিভাকে উনি কেন পুরস্কৃত করতে বলছেন আমি জানি না, সম্মানিত করতে বলছেন। আপনারা হিংসা করছেন কেন? আপনাদের হিংসার কোনো ওষুধ নেই, মুখ্যমন্ত্রী বলছেন। কিসের হিংসা করছে বিজেপি? কোনো তালিকা প্রকাশ করেছে? যদি না করে থাকে সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় গোপনে জেনে গেলেন কি করে? যেভাবে কি তিনি জেনেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি মারা যাওয়ার পরে একে অপরকে শরবত খাইয়েছিল, সেইরকম পদ্ধতি কোনো? উত্তরপ্রদেশে যখন অত্যাচার হয় তখন সবাই চুপ থাকে কেন? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে প্রশ্ন করেছেন একেবারেই। উত্তরপ্রদেশে কোনোদিন মুখ্যমন্ত্রীকে তো অত্যাচার করা হয়নি। উত্তরপ্রদেশে উনি গিয়েছিলেন ঘুরতে, মাথায় কী সব লাগিয়ে ঠাকুর ঠাকুর করে বিভিন্ন মন্দিরে ঘুরে গেলেন। তাহলে উত্তরপ্রদেশে যদি অত্যাচারই করা হয়ে থাকে তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হলো কেন? উনি কেন হাসি মুখে ফিরে এলেন? বাইরে তো সংখ্যালঘু সম্প্রদায়দের একজনকে নাকি কুচি কুচি করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেই কথাটিও বললেন। গতকালকে বলেছেন, আজকে না, গতকালকে তিনি বলেছেন। বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত দাবি যে ফেক, তা দিল্লির পরিষ্কার পুলিশ তারা প্রেস মিট করে জানিয়েও দিয়েছে যে এখানে নাকি অত্যাচার করা হচ্ছে। তারপর দেখা গেছে দিল্লি পুলিশ পরিষ্কার রিপোর্ট দিয়ে জানিয়েছে যে তৃণমূলের কোনো এক সমর্থক যে মালদায় থাকতো সে দিল্লির ওই পরিবারকে বলেছে ফেক ভিডিও করে ছড়াও, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিলেন। আমি জানি না দিল্লি পুলিশ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা বা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করছে না, এই ধরনের সাম্প্রদায়িক উগ্রতা তৈরি করবার ক্ষেত্রে হাওয়া দিচ্ছে। দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামির কয়লা খুঁড়ে বার করতে গেলে প্রথমত ওটা হচ্ছে আমাদের জনজাতি উপজাতি মানুষের জমি, ওই জমিতে হাত দেওয়া যায় না, মানে সারা দেশের নিয়ম, তাই কোনো উপায় নেই। আর কয়লা চুরি সেইভাবে আগের মতো হয় না, বন্ধ হয়ে যাওয়ার পর তৃণমূলের হাত চুল করছে যেই শুনেছে ওখানে কয়লা আছে। তবে আমি এইটুকু জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে একদম এই সমস্ত দেউচা পাচামির কয়লার ব্যাপারে আপনি একদম ঢুকতে যাবেন না, কারণ ওই কয়লা তুলতে তুলতে এত বছর লাগবে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স আপনার মতো হয়ে যাবে।
বলছি 1350টি প্রকল্পের মধ্যে 91টি কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্যে 4,13,000 পুকুর খনন করা হচ্ছে। তাহলে 1300টি উন্নয়নমূলক কাজ 1300টি প্রকল্পের মধ্যে 90টি বলেছে, 91টি 1300 সঙ্গে 91 পার্সেন্টেজ কত? তাহলে এতদিন ধরে বাকতাল্লা করে তাহলে মাত্র 7% প্রকল্প করেছে। আপনারা কম্পেয়ার করুন, যারা বুদ্ধিমান মানুষ এই কথা শুনছেন। 1000-এর ওপর প্রকল্প, তার মধ্যে মাত্র 90টা নাকি হয়েছে এতদিনে। বাকি প্রকল্পের টাকা নিজেরাই চুরি করে নিয়েছে, তো হবে কি করে? শেষ একটাই প্রশ্ন, দেখুন আমরা যখন কথা বলছি তখন পেহেলগাঁওতে যারা আক্রমণ করেছিল, মানুষ মেরেছিল, যে 3 জন পান্ডা ছিল, তারা ভারতীয় জওয়ানের হাতে খতম হয়ে গেছে। তৃণমূলের কোনো কিছু বলবার নেই, তারা পার্লামেন্ট কেন যায় কেউ জানে না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে নতুন করে তো কোনো কিছু বলবার নেই। উনি কেন বলেন, কি বলেন, উনি নিজেও জানেন না। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন, কখন অন্তরিক্ষে থাকেন, এটা ওনার দলের লোকও বুঝতে পারেননি। এখনও পর্যন্ত তৃণমূলের থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মামলা লড়ে, আর হাইকোর্টে ফাটাস করে আওয়াজ নিয়ে থাপ্পড় খেয়ে ফেরে ওনার গাল এমনি ফোলেনি বলে তৃণমূলের লোকেরাই বলে। কি দুষ্টু ভাবুন, নিজেরা নিজেদের অপমান করছে। তারপর তো কুণাল ঘোষ রয়েছেই ওনাকে অপমান করবার জন্য। আমি ওনাকে অপমানিত করতে চাই না, উনি যথেষ্ট রকম বয়সে বড়। উনি যে বর্ডার লাইনেও ঘোরাঘুরি করেন, আমি এই জানতে পারলাম। যেখানে সবাই অন্য কথা বলছেন, সেখানে কল্যাণবাবু অন্য কথা বলবেনই। দেখুন, যে মানুষ বাড়ি ঘর ক্লাব, সেখানে শিশি বোতল গ্লাস নিয়ে বসে থাকলেন ঠিক আছে, পার্লামেন্টেও অভ্যাসবশত হাতে বোতল টোতল তুলে নিচ্ছেন, এটা তো ভালো ইঙ্গিত নয়। তারপর আবার হাত কেটেও ফেলে যাচ্ছে কাকে মার্ডার করতে গিয়ে নাকি। আমি যাই হোক না কেন, কল্যাণবাবুর সুস্থ শরীর কামনা করি। আর আমার বা ওনার জীবদ্দশায় অন্তত উনি একটা মামলা জিতেছেন, আমি এটা দেখতে চাই, খুব খুশি হব। দেখবেন উনি যদি মামলা জেতেন, উনি আর ভুল বকছেন না, উনি ঠিক হয়ে গেছেন। যন্ত্রণায় মানুষ এরম হয়, তাদের চিকিৎসা করানো উচিত। আমাদের কল্যাণবাবুই হোক বা যাই হোক, গোপনে অমুক ছাড়ান তমুক ছাড়ান বিভিন্ন দেওয়ালে লেখা থাকে, কল্যাণবাবুকে এটা পড়িয়ে দেবেন, গোপনে ছাড়ান, দেখবেন সেরে গেছে। এমনি ভালো লোক।